আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের ভালোবাসায় আসলাম জীবন গল্প নিয়ে। আমরা শুনবো অসহায় মেয়ের জীবন কাহিনী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আহ, ছোট আবু, তুমি কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমার ফ্যামিলির সবাই কেমন আছে? জি আলহামদুলিল্লাহ ভালো। সবাই ভালো আছে। জি। তোমার তো আরো ছোট ছোট ভাই বোন আছে না? হ্যাঁ, ওরা কেমন আছে? ওরা সবাই ভালো আছে মোটামুটি। ও, আচ্ছা। আহ, ওরা কি পড়াশোনা করতেছে নাকি এমনিতে বাড়িতে থাকে? না, বাড়িতেই থাকে। পড়াশোনা করে না? যাই হোক, তুমি ক্লাস 8 পর্যন্ত পড়াশোনা করছো না? জি। এই ক্লাস 8 পর্যন্ত যে পড়াশোনা করছো, এর ভিতরে কোনো কোনো মানে ভালোবাসার কোনো সাড়া পাইছো? বা এমন কেউ আছে তোমাকে ভালো লাগছে এরকম অফার করছে, বা তোমার পিছনে ঘুরঘুর করছে ভালোবাসার লাভ লেটারের জন্য, এরকম কিছু কাহিনী আছে? বলবো প্লিজ, তোমার মুখ থেকে শুনতে চাই। করছে কিন্তু আমি মানে ওগুলোতে যাই নাই। অ্যাকসেপ্ট করো নি? না, অ্যাকসেপ্ট করি কারণ না, আমার রিলেশন এগুলো মানে এগুলোর দিকে কোনো ইয়া নাই। পছন্দ হয় না, ভালো লাগে না? হ্যাঁ। কারণটা কি একটু জানতে পারি? আমি চাই যাকে বিয়ে করব তাকে ডাইরেক্টলি বিয়ে করব, কোনো রিলেশনে যাব না, কারণ আজকালকার রিলেশন ভালো না। মানে আজকে আছে তো কালকে নাই, ফেক হয় বেশি। মানে এগুলা দেখতে হ্যাঁ, পারতেছো বর্তমান যুগে। এগুলো তো বর্তমান তুমি যুগে চাচ্ছ বেশি না আমি এরকম চলতেছে। একটা রিস্ক নেই, বা আমার আমার মানে তার হেয় প্রতিপন্ন করি, বা তাকে আমি ছোট করি মানুষের সমাজে, নাকি এরকম তুমি চাচ্ছ না? না, ফ্যামিলি থেকে যেখানে বিয়ে দেবে ওখানেই তুমি যাবে। করব। তো যাই হোক, তোমার বয়স যেহেতু 20+, জি। তুমি কীরকম স্বামী চাচ্ছ বলো তো? বয়স 30, 35, 40, কোন কোয়ালিটির? বয়সটা কোনো ম্যাটার করে না, আচ্ছা। কিন্তু মানুষটা অনেক ভালো হইতে হবে। মানে খুবই ভালো মনের একটা মানুষ হতে হবে, যার সাথে সারাটা জীবন কাটাবো, যে আমাকে বুঝবে, এরকম একটা মানুষ চাই। আচ্ছা, অনেক প্রবাসী ভাই আছে আমাদের, মাদ্রাসায় পড়ছে, তার দাঁড়িয়ে আছে কিন্তু বয়স কম, 28 বছর, 30 বছর। তোমার সাথে সেম হবে, বা 25 বছর। তোমার কি কোনো প্রবলেম আছে দাঁড়িয়ে থাকলে? না, দাঁড়িয়ে থাকলে কোনো প্রবলেম নেই। তো অনেক মেয়ে কয় যে আমার স্মার্ট ছেলে লাগবে, দাঁড়িয়ে দূরে এগুলো আমার চলবে না। তুমি আর বলতেছো যে দাঁড়িয়ে হলেও চলবে, কারণটা কি বলবো একটু বুঝে? আমার ভালো লাগে দাঁড়িয়ে থাকলে আরো। কারণ আমাদের নবী সাহেবের দাঁড়িয়ে ছিল, জি। তো এই জন্য তোমারও ভালো লাগে যে দাঁড়িয়ে থাকলে সমস্যা নেই। না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, কথা আমার ভালো লাগছে। তো তুমি তো মুসলমান, নামাজ কালাম তো পড়া হয়? জি ইনশাল্লাহ। হ্যাঁ, নামাজ কালাম পড়তে হবে, যেহেতু মুসলমান আমরা। সবাইকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তো যাই হোক, তোমার ছোটোখাটো একটা ফ্যামিলিতে বিয়ে হলে তুমি কি পুরো ফ্যামিলিকে আগলে রাখতে পারবা, বা পাক শাক এরকম সবই এভরিথিং জানা আছে? জি ইনশাল্লাহ সব কিছুই পারি। আহ, আমার আম্মু ছোট থেকে আমাকে সব কিছু শিখেছে। আচ্ছা, বুঝতে পারছি। যেহেতু গরিবের ঘরে জন্ম, সব কিছু সবকিছু করে মেনটেন করে চলতে হয় মেনটেন নাকি? করে চলতে হয়। যাক, তোমার ভিডিও পাবলিক হচ্ছে, দেশ প্রবাস থেকে দেখছে। তোমাকে কিভাবে পাবে? যে মেয়েটাকে আমার দরকার, আমি মেয়েটার নাম্বারটা চাই, তো তোমার ফোন নাম্বারটা আমাদের স্ক্রিনে দিয়ে দাও। আমি তো ফোন চালাই না। ফোন চালাও না মানে কি তোমার ফোন নেই? না, আমার ফোন নেই, আমি পার্সোনালি কোনো ফোন ইউজ করি না। তাহলে তাহলে কিভাবে তোমাকে পাবে? যদি আমার সাথে কন্ট্যাক্ট করতে হয় তাহলে আপনাদের এখানে যোগাযোগ করতে হবে, আপনাদের এখানে যোগাযোগ করলে আমাকে হয়তো বা পাবে। দর্শক বন্ধু শুনতে পারলেন, মেয়েটার কোনো ফোন নেই, খুবই অসহায় হতদরিদ্র ফ্যামিলির মেয়ে। মেয়েটা খুবই কিউট, আসলে খুবই সুন্দর নম্র ভদ্র মেয়েটা। তো যাই হোক, আমাদের নাম্বার দেওয়া থাকবে, কেউ ভিডিও কল দেবেন না, আশা করি অডিও কল দেবেন। ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য হবো। আচ্ছা আপু, তুমি কি গান জানো? জানি মোটামুটি। মোটামুটি। এখন কি বলা যাবে নাকি পরে বলবে? নাকি এখন না। সিক্রেট থেকে যাবে নাকি? সিক্রেট থাকবে। তো যাই হোক, এমন কি আমি একটা ধাঁধা ধরে দেখি পারো কিনা। এমন কি জিনিস আছে হাট থেকে কিনে এনে রান্না করে ফেলে দেওয়া হয়? হাট থেকে কিনে এনে? হুম, বলো। তেজপাতা। তেজপাতা? কেন, কিভাবে বুঝলা যে তেজপাতা? সেটা রান্না করার পরে মানে অন্যান্য মশলা খাওয়া যায়, বাট ওইটা খাওয়া যায় না, ওইটা ফেলে দিতে হয় রান্না করার পরে। রাইট। তোমাকে অনেক অসংখ্য ধন্যবাদ। তো ভালো থাকবে, সুস্থ থাকবে, এ বলে শেষ করে দিচ্ছি।